খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতীয় ফুটবলে খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। দুটি পৃথক কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশনের শাস্তির কবলে পড়েছে এফসি গোয়া এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ফিফা ক্রমতালিকায় ভারত নেমে গিয়েছে 142-এ। খাতায় কলমে দেশের ফুটবল মৌসুম শুরু হলো, আইএসএল বা আই লিগের মতো প্রতিযোগিতা এখন শুরু করা যায়নি। এই পরিস্থিতিতে শাস্তির খবর ভারতীয় ফুটবলের জন্য মোটেও একটা ভালো বিজ্ঞাপন নয়। ঠিক কি কারণে শাস্তি পেয়েছে তারা? জানা যাচ্ছে এফসি গোয়াকে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা প্রোটোকল লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে। 18 নভেম্বর ভারত বাংলাদেশ ম্যাচে বিলম্বের জন্য শাস্তি দেওয়া হয়েছে দুই দলকেই। এএফসি ডিসিপ্লিনারি এবং এথিক্স কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল ক্লাবগুলোর সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় বসেছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশন কর্তারাও। একই বৈঠকে ক্লাবের প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়েছে তাদের কোনো প্রস্তাব রয়েছে কিনা আইএসএল করার বিষয় নিয়ে। সেই প্রস্তাব ফেডারেশনে এজিএমে আলোচনা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে এই বৈঠকে জানিয়ে দেওয়া হয় কিছুদিনের মধ্যেই আইএসএল শুরু হবে। তবে এই প্রতিযোগিতা আয়োজনে কোন রকম অর্থ সাহায্য করবে না কেন্দ্র, শুধুমাত্র এই সমস্যা কাটাতেই সাহায্য করবে তারা। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের প্রতিনিধি হিসেবে এই বৈঠকে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি শ্রী কুনাল। ক্লাবের তরফে এদিন বলা হয়েছে আগে থেকেই তাদের বেশ কয়েক দফা প্রস্তাব ছিল ফেডারেশনের কাছে, যেখানে উল্লেখ করা হয়েছিল ক্লাবেরাই আইএসএল আয়োজনের উদ্যোগ নিতে পারে। তবে ফেডারেশনের সংবিধান না বদল করেও লিগের কিছু নিয়ম পরিবর্তন করে এই মরশুমের লিগ আয়োজন করা যেতে পারে। ক্রিকেটের ডায়েরি। বর্তমানে টিম ইন্ডিয়া ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, সঙ্গে বোলিং, ফিল্ডিং, ব্যাটিং কোচ রয়েছেন। একই ছবি টিম ইন্ডিয়া ফুটবল দলের ক্ষেত্রেও, সেখানেও প্রধান কোচ রয়েছেন। এই কোচ শব্দ নিয়ে আপত্তি জানিয়ে কপিল বলেছেন, এখনকার দিনে আমরা কোচ শব্দটা ব্যবহার করি, বর্তমানে এই শব্দটা কমন। গৌতম গম্ভীর একজন কোচ নন, ও দলের ম্যানেজার। তার মতামত ব্যাখ্যা করে তিনি বলেছেন, কোচের অর্থ হচ্ছে কেউ যখন কিছু শেখায়, স্কুল বা কলেজে কোচ চলে, কারণ শেখানো হয় সেখানে। কিন্তু জাতীয় দলে তো গৌতম গম্ভীর কাউকে স্পিন বোলিং করা বা কিপিং করা শেখাবে না, ওর কাজ দলটাকে ম্যানেজ করা। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে গৌতম গম্ভীরের দায়িত্ব আসার পর যতটা চর্চা হয়েছিল তার থেকেও বেশি চর্চা হচ্ছে তার পরিকল্পনা নিয়ে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। রঞ্জি ট্রফি শুরুটা ভালো হয়েছে। এখনো পর্যন্ত গ্রুপ শীর্ষে রয়েছে বাংলা। সৈয়দ মুস্তাক আলী টি-20তেও আশা জাগিয়ে শেষমেশ ব্যর্থ দল। লক্ষ্মীরতন শুক্লার টিমের এখন লক্ষ্য বিজয় হাজারে ট্রফি। আমি 21শে ডিসেম্বর থেকে যে টুর্নামেন্ট শুরু হচ্ছে, বাংলা গ্রুপ পর্বে নিজেদের সমস্ত ম্যাচ খেলবে রাজকোটেই। বিজয় হাজারে ট্রফির জন্য এদিন দল নির্বাচনে বৈঠকে বসেছিলেন কোচ নির্বাচকরা। টিম নিয়ে প্রাথমিক একটা আলোচনা হয়েছে ঠিকই, তবে দল এখনো ঘোষণা করা হয়নি। জস ইংলিশকে মাথায় রেখে গতবার দল গড়েছিল পাঞ্জাব কিংস। গতবার ভালো খেলেছিলেন, পাঞ্জাবকে ফাইনাল তোলার নেপথ্যে বড় ভূমিকা ছিল ইংলিশের, কিন্তু এবার তাকে ধরে রাখেনি পাঞ্জাব। এমনকি নিলামে তাকে নেওয়ার চেষ্টা করেনি তারা। ইংলিশের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ রয়েছে পাঞ্জাবে। তারা জানিয়েছে এবার খেলবেন না বলেও নিলামের নাম লিখিয়েছে ইংলিশ। পাঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া জানিয়েছে, আমরা জসকে ছাড়তে চাইনি, কিন্তু একেবারে শেষ মুহূর্তে বললো ও খেলতে পারবে না। ও যেটা করেছে সেটা অপেশাদার। একজন ক্রিকেটার হিসাবে ওর কাছে এটা আশা করিনি। কুড়ি ক্রিকেটে ক্রমশ রহস্যময় হয়ে উঠছেন মিস্টার স্পিনার। গত কয়েকটি সিরিজের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও বরুণ চক্রবর্তীর দুরন্ত ফর্ম অব্যাহত। সদ্য প্রকাশিত আইসিসি টি-20 র্যাঙ্কিং এ তার প্রতিফলন ঘটল। টি-20 ফরম্যাটে প্রথম ভারতীয় হিসেবে বরুণ পেয়ে গেলেন 800 রেটিং পয়েন্টের মাইলস্টোন, ধরে রাখলেন শীর্ষস্থান। পাশাপাশি ভেঙে দিলেন জসপ্রীত বুমরাহর পুরনো রেটিং রেকর্ডও। নিলাম টেবিলে তাকে নিয়ে চলেছিল কাড়াকাড়ি, কে আগে বেশি দাম দিয়ে তারকা অলরাউন্ডারকে দলে নেবে সেটাই চলেছিল ক্রমাগত। শেষ পর্যন্ত মোক্ষম অস্ত্র প্রয়োগ করে 25 কোটি 20 লক্ষ টাকার রেকর্ড প্রাইজে অস্ট্রেলিয়ার স্টার ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। নাইট শিফটে আসার সাথে সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া বিদেশি হয়ে উঠেছেন তিনি। আর এই ঘটনার 24 ঘন্টার মধ্যে ব্যাট হাতে ব্যর্থতা দেখালেন নাইটের নতুন যোদ্ধা। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মিনি নিলামে ঠিক পরের তিনি অ্যাসেজে মাত্র 2 বল খেলে উইকেট খুইয়ে বসলেন অস্ট্রেলিয়ার গ্রিন। এদিন তার ব্যাট থেকে একটি রানও আসেনি। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স 2 হাত উপর করে টাকা খরচ করেছে। গত মঙ্গলবার আবুধাবির এটিহাদ এরিনা স্টেডিয়ামে এই মিনি নিলামের আয়োজন করা হয়েছিল। এই নিলাম অনুষ্ঠানে কেকেআর ম্যানেজমেন্ট একের পর এক তারকা ক্রিকেটার ঘরে তুলে সবাইকে চমকে দিয়েছে। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের জন্য টাকা ঢালতে কোনো কুণ্ঠাবোধ করেনি। এই বিদেশি ক্রিকেটারদের তালিকায় নাম রয়েছে শ্রীলঙ্কার আগুন পেসার মাথিসা মাথিরানা। তার জন্য কেকেআর ম্যানেজমেন্ট 18 কোটি টাকা খরচ করেছে। আর এখানে আপত্তি তুলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাথিরানার জন্য এত টাকা খরচ করার অর্থ হলো কার্যত ভস্যে ঘি ঢালা। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি।
সফর শেষ করে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের দেশে ফিরে গিয়েছেন উরুগুয়ের তারকা। সুয়ারেজ দেশে ফিরেই সুখবর পেলেন, ইন্টার মায়ামির সঙ্গে আরো 1 বছরের চুক্তির মেয়াদ বাড়ল তার, যার ফলে আরো 1টা বছর একই সঙ্গে লিওনেল মেসি এবং সুয়ারেজকে দেখতে পাওয়া যাবে। উরুগুয়ের এই তারকা ইন্টার মায়ামিতে 3য় বছর। 2024 সালে তিনি এই মার্কিন ক্লাবে যোগ দিয়েছিলেন, তখন থেকেই মেজর লিগ সকারে চুটিয়ে খেলছেন। মায়ামিকে প্রথমবারের মতো সাপোর্টার শিল্ড জেতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে দলের হয়ে সর্বোচ্চ 25 গোল করেছেন সুয়ারেজ। তাছাড়াও নিয়মিত মৌসুমে মেসির সঙ্গে যৌথভাবে 20 গোল করে MLS এর দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হয়েছিলেন। বার্সেলোনা, লিভারপুল, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন লুইস সুয়ারেজ। স্বাভাবিকভাবে সুয়ারেজও খুব খুশি, একই সঙ্গে আরো 1টা বছর খেলতে পারবেন বন্ধু লিওনেল মেসির সঙ্গে। কোপা ডেল রেতে রাউন্ড অফ 32 এর ম্যাচে প্রতিপক্ষ অতি দুর্বল তালাভেরা। তাদের বিরুদ্ধেও এদিন কষ্টার্জিত জয় পেল রিয়াল মাদ্রিদ। ত্রাতা সেই কিলিয়ান এমবাপে। তিনি জোড়া গোল না করলে এই ম্যাচে রিয়ালের ভবিষ্যৎ কি হতো বলাই মুশকিল। খেলার ফল মাদ্রিদ ব্রিগেডের পক্ষে 3-2। পেনাল্টি থেকে একটি গোল সহ এমবাপের জোড়া ব্যতীত অন্য গোলটি আত্মঘাতী। প্রতিযোগিতার অন্য ম্যাচে 3-2 গোলের ব্যবধানে অ্যাটলেটিকো বালিয়ার্সকে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লাল সাদা ব্রিগেডের হয়ে জোড়া গোল করেন আতোয়া গ্রিজম্যান, অন্যটি গিয়াকোমো রাস্তোপদোরি। অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচ শুরু 20 মিনিটের মধ্যে 2-0 এগিয়ে যায়, প্রথমে গ্রিজম্যান এবং পরের গোলটি রাস্তোপদোরির। এরপর বালিয়ার্স একটি গোল শোধ করে। ইংলিশ লিগ কাপে এদিন ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ ব্রেন্টফোর্ডকে 2-0 গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা। 32 মিনিটে প্রথম গোল রায়ান চেরকির, দ্বিতীয়ার্ধে 67 মিনিটে সাবিনো গোল করে সিটির জয় নিশ্চিত করেন। 2025 সালে আরো একটি ট্রফি ঘরে তুলল পিএসজি। ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল প্যারিসের ক্লাব। ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে টাই ব্রেকারে বস বানালো লুই এনরিকের ছেলেরা। আর পেনাল্টির শুটআউটে প্রতিপক্ষ 4টি শট রুখে নায়ক গোলরক্ষক মাতভে সাফোনভ। নির্ধারিত সময় খেলার ফল ছিল 1-1। 38 মিনিটে পিএসজিকে এগিয়ে দেন খাভিচা খাভারস্কেয়া। তবে 62 মিনিটে পেনাল্টি থেকে ফ্লামেঙ্গোকে সমতায় ফেরান জর্জিনিও। এরপর অতিরিক্ত সময় স্কোর লাইনে কোনো পরিবর্তন না হওয়ায় খেলা গড়ায় টাই ব্রেকারে। এই পর্বে দুদল মিলিয়ে 9টি শটের মধ্যে মাত্র 3টিতে বল জালে জড়ায়। টাই ব্রেকার মিস করেন মাত্র 24 ঘন্টা আগে ফিফা বর্ষসেরা পুরস্কার জেতা ওসমানু দেম্বেলে। তবে মাতভে সাফনোভের একের পর এক দুরন্ত সেভে 2-1 গোলের ব্যবধানে জিতে চলতি ক্যালেন্ডার বর্ষে ষষ্ঠ ট্রফি ঘরে তুলল পিএসজি। 70 বছরে নিজের ব্যাডমিন্টন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন প্রকাশ পাড়ুকন। প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন ভারতীয় তারকা তারই নামাঙ্কিত প্রকাশ পাড়ুকন ব্যাডমিন্টন একাডেমি থেকে সরে গিয়েছেন গত অক্টোবরে। বদলে এখন পুনেতে চালাচ্ছেন পাড়ুকন স্কুল অব ব্যাডমিন্টন, যেখানে তারকা খেলোয়াড়দের পরিবর্তে প্রকাশ প্রশিক্ষণ দেন তৃণমূল স্তরে খেলোয়াড়দের, দেশের ব্যাডমিন্টন ভবিষ্যতের আরো উন্নতির লক্ষ্যে। বিশ্বের প্রাক্তন 1 নম্বর প্রকাশ বলেছেন, এটা আমার দ্বিতীয় ইনিংস। 31 বছর ধরে তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য অনেক করেছে। দেশের থেকে কি ক্লাবকে বেশি গুরুত্ব দিচ্ছে ফিফা? বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার কাজ দেখে তেমনটাই মনে হচ্ছে। আগামী বছর আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে হবে ফুটবল বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার পুরস্কার মূল্যও বাড়িয়েছে ফিফা। তারপরেও তা ক্লাব বিশ্বকাপের থেকে কম। ফিফা জানিয়েছে, আগামী বছর যে দল বিশ্বকাপ জিতবে তারা পাবে ভারতীয় মুদ্রায় 450 কোটি টাকা। 2022 সালে কাতার বিশ্বকাপ জিতে লিওনেল মেসির আর্জেন্টিনা পেয়েছিল 379 কোটি টাকা। 2018 সালে রাশিয়া বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল 343 কোটি টাকা। অর্থাৎ প্রতিবার টাকার পরিমাণ বাড়ছে। আগামী বছর ফুটবল বিশ্বকাপের পুরস্কার মূল্য হিসেবে 5,913 কোটি টাকা খরচ করবে ফিফা। পাশাপাশি বিশ্বকাপে অংশ নেওয়া 48টি দেশকে দেওয়া হবে 650 কোটি টাকা। এই টাকা সব দেশের মধ্যেই ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য 6,563 কোটি টাকা। মাঠে হাত পর্যন্ত মেলাচ্ছে না দুদেশের ক্রিকেটাররা। ফুটবল, হকি প্রায় সমস্ত খেলাতে একই দৃশ্য। সেখানে এক দেশের খেলোয়াড়দের হয়ে অন্য দেশের জার্সি পরেন মারমা। এমন ঘটনা ঘটেছে কাবাডিতে। ভারতের জার্সি পরে খেলতে নামেন পাকিস্তানের কাবাডি খেলোয়াড় উবায়দুল্লাহ রাজপুত। ভারতের জাতীয় পতাকা ওড়ান তিনি, ফলে কড়া শাস্তির মুখে পড়েছেন। কলকাতার ডায়েরি। ইতিমধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে স্প্যানিশ হেড কোচ হোসে মলিনার। মরসুমের মাঝপথেই মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে ছাঁটাই করেছে। মেরিনার্সদের নয়া কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন সার্জিও লোবেরো। কিন্তু বাগানের দায়িত্ব ছাড়ার পর এখন কি করছেন মলিনা? কোন দলই বা তিনি যোগ দিচ্ছেন? মলিনা বর্তমানে থাইল্যান্ডের ফুটবল ক্লাব ছনবুরি এফসি দলের হেড কোচ হিসেবে যোগ দিতে চলেছেন। যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। 2025 সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র হওয়ার পরেই মোহনবাগান ম্যানেজমেন্ট তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। 2024 ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার ঠিক আগে মলিনাকে হেড কোচ হিসেবে নিযুক্ত করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও মেরিনার্স ব্রিগেডকে ঐতিহাসিক দিনমুকুট জেতার পরও মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দেয়। মলিনা হেডসেট থাকাকালীন লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিতেছিলেন। টি-20 বিশ্বকাপ ও আইপিএল শেষ হলে একবার নতুন চেহারায় ফিরতে চলেছে ইডেন গার্ডেন্স। দর্শক আসন বাড়ানো থেকে শুরু করে ড্রেসিং রুমের আধুনিকীকরণ, এমনকি বিদেশের আদলে বিশেষ স্কাই ডেক
সব মিলিয়ে ইডেনকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপান্তর করার ছক কষেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। পরিকল্পনা অনুযায়ী আগামী আইপিএল এর পরে শুরু হবে সংস্কারের কাজ। বর্তমান ইডেন গার্ডেন্সের দর্শকের সংখ্যা 66,000। নতুন পরিকল্পনায় সেই সংখ্যা বাড়িয়ে প্রায় 85,000-এ নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির হয়েছে। ইডেন সংস্কারের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে স্কাই ডেক। স্টেডিয়ামে অনেকটা উঁচু অংশে বিশেষ বক্স তৈরি করার পরিকল্পনা রয়েছে, যেখানে বসে দর্শকরা ভিন্ন অভিজ্ঞতায় খেলা উপভোগ করতে পারবেন। বিদেশের একাধিক নামী স্টেডিয়ামে এই ধরনের ব্যবস্থা থাকলেও কলকাতায় প্রথমবার এমন কিছু দেখা যেতে চলেছে। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।